লাভ গ্যাংটক। সিকিমের রাজধানী গ্যাংটক সুন্দরভাবে সাজানো প্রতিটা রাস্তাঘাট। একটু ঘিঞ্জি এরিয়া হলেও সুন্দরভাবে সাজানোর জন্য পরিবেশটা মনোরম হয়ে উঠেছে। ম্যাল রোডও যে এত সুন্দর হতে পারে সেটা এখানে এসেই বুঝলাম। মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিই এই ম্যাল রোডে। এখানে ম্যাল রোডকে বলা হয় এমজি মার্গ। এই সুন্দর পরিবেশের মধ্যে থাকা খাওয়ার হোটেলও যেমন পেয়ে যাবেন, কেনাকাটার মার্কেটও পেয়ে যাবেন। কেমন কেমন সত্যি তো। এই সুন্দর জায়গাটা ঘোরানোর জন্যই নিয়ে চলে এসেছে এই ভিডিওটা আপনাদেরই বন্ধু অর্পিতা। এই ভিডিওটাই থাকছে আমরা কিভাবে গ্যাংটক গেলাম, কোন হোটেলে থাকবো, আর তাতে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে কি। তার সাথে সাথে এমজি মার্কেট দেখাবো না তা নিশ্চয়ই হয় না। এছাড়াও আপনাদের জন্য এই ভিডিওতেই থাকছে এমজি মার্কেটের মধ্যে থাকা খাওয়ার আরও কিছু হোটেলের সন্ধান। আজকের ভিডিওটা গ্যাংটকের দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওতে নাথুলা পাস, ছাঙ্গু লেক, বাবা মন্দির এগুলো দেখিয়েছি। যারা দেখেননি আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। ভিডিওটা শুরু করার আগে জেনে নিই আপনারা কেমন আছেন। আশা করছি ভালো আছেন, তবু কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা ভোর 4টে নাগাদ এনজিপি থেকে গ্যাংটকের পথে রওনা দিচ্ছি। আগের দিনই চলে এসেছি হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনে করে। রাত কাটালাম রেলের এক্সিকিউটিভ এসি রুমেতে। রুমগুলো কেমন যদি জানতে চান তবে আমায় কমেন্টে জানাবেন, আমি সেই মতো একটা ভিডিও করব। চলুন তবে জার্নি শুরু করি। এনজিপি বা শিলিগুড়িগামী যে কোনো ট্রেনে বা বাসে আপনারা এখানে এসে গ্যাংটক বাস বা গাড়িতে পৌঁছতে পারেন। তার জন্য শেয়ার গাড়িও রয়েছে বা আপনারা পার্সোনাল গাড়িও করে নিতে পারেন। আর শিলিগুড়ি থেকে গ্যাংটকের বাসও পাবেন। আমরা পার্সোনাল গাড়ি আগেই ফোন করে বুক করে নিয়েছিলাম, যেটা এখন আমাদের এনজিপি স্টেশনের বাইরে নিতে চলে এসেছে। এখন সেই দিকেই আমরা যাচ্ছি। এনজিপি অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কদিন পরে নাকি আরও চেঞ্জ হয়ে যাবে শুনছি। যে খাওয়ার হোটেলগুলো আছে তার পেছন দিকে গাড়ির স্ট্যান্ডটা। আর এটাও শুনলাম কদিনের মধ্যে নাকি ওই খাবার হোটেলগুলো আর থাকবে না। চলুন গাড়িতে চেপে পড়ি, তারপরে তো আছেন সঙ্গে আপনারা। এনজিপি থেকে গ্যাংটক প্রায় 118 কিলোমিটার মতো, 3 থেকে 4 ঘন্টা মতো সময় লাগে। এই গ্যাংটকের দিকটাই দার্জিলিংয়ের চা বাগান পাবেন না, তবে তিস্তা নদীর পাশ দিয়েই পুরো রাস্তাটাই মোটামুটি ভালো, চওড়া। তবে কিছু কিছু জায়গায় একটু ভেঙে গেছে, যেগুলো তিস্তা নদী যে ধ্বংসলীলা চালিয়েছিল তার জন্য। ওভারঅল রাস্তাটা বেশ ভালো। এবার গাড়ি ভাড়া সম্বন্ধে একটু বলে দিই। যদি ছোট গাড়ি ভাড়া করেন 3500 থেকে 4000 মতো, আর বড় গাড়ি পড়ে যাবে 4500 থেকে 5000 মতো। আমাদের 7 সিটার গাড়ি নিয়েছে 4200। জায়গায় একটু ব্রেক নেওয়া হলো, অবশ্য তার আগে বমির জন্য কিছু কিছু জায়গায় ব্রেক নেওয়া হয়েছে। আর এখানে একটু ড্রাইভারদা টিফিন করে নেবে, আর আমরা জাস্ট চা খেলাম, কারণ হোটেলে আমাদের ব্রেকফাস্ট বলাই আছে, কারো খিদে পায়নি তেমন। এই মার্চ মাসেই জলের স্রোত দেখেছেন, তাহলে বর্ষার সময় কি হয় বলুন তো। কিছু কিছু জায়গায় র্যাফটিংও হচ্ছে, যেগুলো আর ভিডিও করা হয়নি।
প্রায় কাছাকাছি চলেই এসেছি। গ্যাংটক আর 38 কিলোমিটার। গ্যাংটকের জন্য শেয়ার গাড়ি আপনারা এনজিপি বা শিলিগুড়ি থেকে পেয়ে যাবেন। জনপ্রতি 500 থেকে 600 টাকা মতো খরচা পড়বে। আর যদি বাসে যেতে চান সেটা শিলিগুড়ি থেকেই পাবেন, সেখানেও জনপ্রতি প্রায় 200 টাকা করে পড়বে। শেয়ার গাড়ি বা বাসে যদি যান একটা স্ট্যান্ডে নামিয়ে দেবে, সেখান থেকে আপনাদের অন্য গাড়ি করে হোটেলে যেতে হবে। টানেলটা কেমন লাগলো? বেশ ভালো না? এত বড় টানেলের মধ্যে দিয়ে এই প্রথম গেলাম। যদি রাস্তার সৌন্দর্য নিয়ে বলতে চাই তাহলে দার্জিলিংয়ের দিকটা চা বাগান, যেটা আমার বেশি ভালো লাগে, আর গ্যাংটকের দিকটাও ভালো লাগে, যেটা পাইন বন, আর পাশ দিয়ে নদী চলে গেছে। আপনার কোনটা ভালো লাগে বলবেন তো? কথা বলতে বলতে পৌঁছে গেলাম গ্যাংটক শহরে। এই গ্যাংটক আমি প্রথম আসছি, আগে বুঝতাম না। তবে নিচের দিকে যদি আমরা হোটেল নিতাম তাহলে ওই ফ্লাইওভার দিয়ে উঠে গেলেই এমজি মার্কেট। নিচেটাতে সব গাড়িই আসে। আমরা এবার রাস্তা ধরে এমজি মার্কেটে ঢুকছি, পাশাপাশি লাল মার্কেটও, ওখানেই আমাদের হোটেলটা। আর পার্সোনাল গাড়ি করলেও কিন্তু সব গাড়ি হোটেল পর্যন্ত যাবে না, সেটা একটু জেনে নেবেন। সাধারণত জেড নম্বরের গাড়িগুলো হোটেল পর্যন্ত বা এমজি মার্কেট পর্যন্ত যাবে, আর যে নম্বরের গাড়িগুলো কিন্তু যাবে না। এছাড়াও কিন্তু সকাল 8টা পর্যন্ত এমজি মার্কেটে বড় গাড়ি ঢুকতে দেয়, 8টার পরে আর বড় গাড়িও ঢুকতে দেবে না। আমরা প্রায় 8টার মধ্যেই পৌঁছে গেছি। ইনোভা গাড়ি করে এলাম, যেটা হোটেলের কাছেই চলে যাচ্ছে, হোটেল সোয়াং। আর যে ড্রাইভার দাদার সাথে আমরা এলাম, ড্রাইভারদাও খুব ভালো। ড্রাইভারদার নাম্বারটা আমরা হোটেলের থেকেই পেয়েছিলাম। খুব খিদে পেয়েছে, চলুন আগে ব্রেকফাস্টটা সেরে নিই। এই হোটেলে আমাদের প্যাকেজের সাথে ইনক্লুড আছে ব্রেকফাস্ট আর লাঞ্চ অথবা ডিনার। দুদিন থাকছি আমরা, প্যাকেজে তো ব্রেকফাস্ট দুদিন পাচ্ছি, আর লাঞ্চের বদলে আমরা ডিনারটা প্যাকেজে নিয়েছিলাম দুদিনের। আজ ব্রেকফাস্টে রয়েছে গরম গরম লুচি তরকারি, সঙ্গে আবার চা। কেমন কেমন? সত্যি তো? হোটেলটা আমাদের খুব পছন্দ হয়েছে, বেশ সাজানো গোছানো। চলুন এবার রুমগুলো দেখে নিই। 109 নম্বর রুম। এখানে মোটামুটি 4 জন মতো থাকতে পারবে। এই বড় বেডটাই মোটামুটি 3 জন হয়ে যাবে, আর একটা সিঙ্গেল বেডও রয়েছে। আর ওয়াশরুমটা দেখে নিই। ওয়াশরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন।
ঘরে টিভিও রয়েছে, তবে ঘুরতে এলে টিভি দেখার অত ইচ্ছা করে না। আর একটা রুম নেওয়া হয়েছে 114 নম্বর। এটা হচ্ছে একেবারে ওপরতলায়, সামনেই ছাদও রয়েছে। এই রুমটাতে দুটো বেড রয়েছে আর মাঝখানটা সেপারেট করা। সোফাও রয়েছে দেখালাম। এই রুমেতে চায়ের সমস্ত সরঞ্জাম দিয়েছে আর কেটলি দিয়েছে। দেয়াল আলমারিও রয়েছে, কি রয়েছে তবে দেখে নিয়ে। গ্যাংটকে হয়তো মাঝে মাঝে একটু গরমও পড়ে, যার জন্য স্ট্যান্ড ফ্যানও দিয়ে দিয়েছে। ওয়াশরুমটা মাঝারি সাইজের, ঠিকই আছে, আর সমস্ত কিছুই আছে যেগুলো দরকার। ঘরের দেয়ালটা পুরোটাই জানালা। ব্রেকফাস্ট করেই আমরা গ্যাংটক শহরের সাইট সিনগুলো করতে বেরিয়ে পড়েছিলাম। সেটা আর এই ভিডিওতে দিলাম না, ওর জন্য আলাদা একটা ভিডিও করব। আর এই ভিডিওতে সন্ধ্যের এমজি মার্কেট। ভিডিওটা ছেড়ে যাবেন না, আরও কিছু দেখানোর আছে। আমরা যে হোটেলটায় রয়েছি এটা দিয়ে খানিকটা উঠে গেলেই হোটেলটা। রাস্তাটা আমি সকালবেলা দেখিয়ে দেব। এই রাস্তাতেই রয়েছে নারফল গেস্ট হাউস। চলুন এটা একটু দেখে নিই ঘরগুলো কেমন। একবারে এমজি মার্কেটের ওপরেই। আমরা যে সময় গিয়েছিলাম মার্চ মাসে, সেই সময় এই রুমটার ভাড়া বলেছিল 1000 টাকা। রুমটা বেশ ভালোই লাগলো 1000 টাকার মধ্যে। দেখুন পুরো মেলটা দেখা যাচ্ছে জানালা দিয়ে, মানে এখানে বসেই দেখতে পাবেন। ঘরটাও পরিষ্কার লাগলো, আর বাথরুমটা একটু পুরনো হয়ে গেছে, নইলে পরিষ্কার রয়েছে। একবারে মার্কেটের ওপরেই, 1000 টাকাতে ভালো। এই মুহূর্তে হোটেলটার একটা রুমই দেখাতে পারলাম। অনেক বাঙালি আছে যাদের যতই যাই খাওয়া হোক না কেন, তবু ভাত মাছ না হলে যেন মনই ভরে না। এমন একটা রেস্টুরেন্ট দেখে নিয়ে চলুন যেখানে বাঙালি খাবার দাবার পাওয়া যায়। चलिए चलिए चलो। आपको बनाता है नहीं? मुझे नहीं आता, लिखा हुआ है इसलिए पूछ रहे थे।
मुझे समझ में आता है बंगाली, लेकिन बोल नहीं पाते हैं ना। वेज थाली, एक थाली, चिकन थाली, ये सब है, सभी मिलते हैं। रोटी ये सब। और थाली में आपका यहाँ पे सैंपल भी रखा हुआ है। क्या क्या है इसमें? इसमें चिकन है, लौकी और आलू का सब्जी है, फूलगोभी है, दाल है, भिंडी आलू भाजी है, बैगन का पकौड़ा है। ये कितने का है? ये 210 है चिकन थाली। এখানে এই থালিটা 210 টাকা। সাজানো আছে বলে ভাতটা অল্প দেয়া আছে, এমনিতে ভাতের পরিমাণটা বেশি থাকবে। আই লাভ গ্যাংটক বা লাল মার্কেটের অপোজিটে এই রেস্টুরেন্টটা। এইটা হচ্ছে লাল মার্কেট। এখানে নাকি জিনিসের দাম কম হয়, দেখি কেমন কম। দুদিকেই সারি দিয়ে দোকান, মাঝখানে সিঁড়ি বেয়ে নেমে যেতে হবে। লাল মার্কেট থেকে চলে এলাম। অনেকে যেমন বলে খুব দাম কম, সেরকম কিছু তো মনে হলো না। কলকাতাতেও প্রায় এরমই দাম কিছু কিছু মার্কেটে। এই একটা হোটেলে ঢোকা যাক। এখানে থাকা খাওয়া প্লাস বারের ব্যবস্থাও রয়েছে। চলুন যাই ভেতরটায়। কোন দিন কি খাবার পাওয়া যেতে পারে সেটাও লিস্ট দিয়ে দিয়েছে এখানে। এই ঢোকার জায়গাটা এত সুন্দর করেছে, মনটা যেন এখানেই কিছুটা কেড়ে নিয়েছে। নিচেটায় রিসেপশন আর রেস্টুরেন্ট রয়েছে, তার পরের তলাতে রয়েছে বার সঙ্গে রেস্টুরেন্ট। ডিলাক্স ক্যাটাগরির একটা রুম ফাঁকা আছে, এটা দেখে নিই চল। প্রথমে ঢুকতেই সুন্দর সোফা, তারপর দুটো করে চেয়ার দেওয়া আছে, টেবিল রয়েছে আর ড্রেসিং টেবিল রয়েছে। বেডটায় 3 জন তো ভালোভাবেই ধরে যাবে, আর বাচ্চা হলে 4 জনও ধরে যেতে পারে। ভালো, ঘরটা বেশ বড়, ফাঁকা ফাঁকা, ভালো লাগছে। এই জানলাতে বসে বসেই মেল রোডে
মানুষের আনাগোনা লক্ষ্য করা যাবে। পাশেই একটা ছোট ছাদ মতন রয়েছে, এটাও খুব সুন্দর, এটাও সাজাচ্ছে, এখানে নাকি সেলফি জোন টাইপের কিছু হবে। এখানটাতেও কটা ঘর রয়েছে, এর ওপরেও একটা ঘর রয়েছে। এই ঘরগুলো থেকে এই বাইরের দিকটাতেও বেরোনো যাবে, বেশ ভালো। এখানে রুম ভাড়া মোটামুটি 2,5-3 হাজার থেকে শুরু। খাওয়া দাওয়ার প্যাকেজ হিসাবেও হয়ে যাবে, তবে ফোনে কন্ট্যাক্ট করে নিতে হবে। এবার চলে এসেছি নিচে এই হোটেলের রেস্টুরেন্টটাই। সব ধরনের খাবারই এখানে পাওয়া যাবে, বাঙালি খাবারও পাওয়া যাবে। বাউল ঠিক আছে, গ্যাংটক লেখার পাশে দেখেই মনে হচ্ছে কখন খাওয়া শুরু করব। ডিমের কারি, এটা চিকেন কারি, সঙ্গে আলু ভাজা, ডাল, ভাত, রুটি আর পেঁয়াজ লঙ্কা এগুলো রয়েছে। জলটাও ঠান্ডা গরম জল মিশিয়ে দিয়েছে। এবার তবে খেয়ে নিই, আর আজকের মতো গুড নাইট।
সকালের ম্যাল রোড, শান্ত, বেশ ভালো লাগছে এই গ্যাংটকটা। সাজানো গোছানো, রাস্তাঘাটও ফুলের টব দিয়েও সাজানো অনেক জায়গায়, খুবই ভালো আর পরিষ্কার। আমরা কিভাবে এই ট্যুরটা সাজিয়েছি একবার বলি আপনাদের। প্রথম দিনটা আমরা গ্যাংটকে এসে সাইট সিনে বেরিয়ে পড়েছিলাম, সাইট সিন ঘুরে সন্ধেবেলা এমজি মার্কেট। পরের দিনটা আমরা বেরিয়েছিলাম নাথুলা, ছাঙ্গু, বাবা মন্দির এইগুলো। তারপরেও সন্ধেবেলাটা এমজি মার্কেটে। তৃতীয় দিনে আমরা 8টা সাড়ে 8টা নাগাদ চলে গিয়েছিলাম এখান থেকে তিনচুলে। তিনচুলেতে সেই দিনটা ছিলাম। পরের দিন আমরা একবারে বেঙ্গল সাফারি হয়ে আবার এনজিপি। এইভাবে আমরা ট্যুরটাকে সাজিয়েছি। এইভাবে সাজানোর ফলে আমরা যেমন শহরের ঘিঞ্জি পরিবেশেও থাকলাম, আবার অফবিটের শান্ত সিক্ত মনোরম পরিবেশও এনজয় করতে পারলাম। মা বাপিকে নিয়ে সবাই মিলে একসাথে তো বেরোনো হয়ে ওঠে না, সেই জন্যে ট্যুরটা এইভাবেই সাজিয়েছিলাম। গ্যাংটকে যে হোটেলটায় আমরা রয়েছি, এটা আমাদের দুদিনে 15,000 পড়েছে। 10 জনের কাটা হয়েছিল, তার মধ্যে 2 জন আসেনি। আর অফারে বলে আমরা সেটাকে আর ক্যান্সেল করিনি। 2 টাইম খাওয়া আর চায়ের ব্যবস্থা ছিল ইনক্লুড। আর হোটেলটা তো আমাদের খুবই ভালো লেগেছে, খাওয়া দাওয়াও খুব ভালো। হোটেলটা চয়েস করেছিল বোনের হাজবেন্ড। এই হোটেলে আরেকটি শর্টকাটেও যেতে পারবেন, সেটা দেখিয়ে দিই। এবার আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিতে পারেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। এই কটা সিঁড়ি উঠলেই হোটেলে ঢুকে যাওয়া যাবে। আজকে ব্রেকফাস্টে আছে পাউরুটি, জ্যাম, চা, লুচি, তরকারি আর ডিম ভাজা। এবার বেরিয়ে পড়ছি। খুব ভালো এনজয় করলাম এই গ্যাংটকে, ভালো লেগেছে আমাদের সকলেরই। অনেক দিন থেকে এই গ্যাংটক আসার ইচ্ছা ছিল, কিন্তু হয়ে উঠছিল না, এবারে আসতে পারলাম। আপনারাও যারা গ্যাংটক আসেননি একবার ঘুরে যাবেন, বেশ ভালো লাগবে। আপনাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিনে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে এই পর্যন্তই, টাটা।